আমাদের নতুন দোকানের উল্টো দিকে দেখছি একটা সিরিয়ালের শুটিং হচ্ছে। তো অনেকক্ষণ ধরেই দেখছিলাম একজন 5-6বার শুধু টেক দিল, মানে বাইক থেকে নামবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর সকালবেলা আজকে কিছু খাইনি, তার কারণ হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার, এমনিতেও আমি নিরামিষই খাই, তবে আজকে খাইনি। তার কারণ হচ্ছে কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আজকে এখনও পর্যন্ত পেটটা টাইট হয়ে আছে। তো এমনিতেও সবই ক্লিয়ারই হয়েছে, কিন্তু জানি না এরকম কেন হয়ে আছে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ওয়েদারটা কেমন, পুরো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আকাশে একটুও রোদ নেই। তো যাই হোক, আমি এখন বেরোই, সাইকেল নিয়ে যাব। 11:15 ট্রেন ধরবো, ট্রেন ধরে বেরিয়ে যাব। তো এই মুহূর্তে আমি আছি এখন আমাদের দোকানে। তো বিষয়টা হচ্ছে যে এখন দোকানে কাস্টমার সকাল সকাল তেমন নেই, আর আজকে ম্যানেজার কাকুও আসেনি। আর আমাদের দোকানে আজকে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখন যাব। আমি দোকানে এলাম কটায়? 11:30। আজকে একটু লেটেই এসেছি। সকাল সকাল একই বৃষ্টির ওয়েদার, তার উপর সকাল সকাল লোকজন তেমন একটা হয় না, সেই জন্যই আর কি এই টাইমে আসা। তবে কালকে সিনেমাটা কিন্তু দারুণ ছিল, সত্যি কথা বলতে। তো যাই হোক, আমি এখন দেখি ওই দোকানে যাই, কী কাজ হচ্ছে। কাকাও নেই দোকানে, কাকা আসুক তারপর আমি যাব ওই দোকানে, দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। আমি যা আসার পথে যা দেখতে পেলাম সেটা হচ্ছে ওই হচ্ছিল, কি বলে ওটা, পালিশ হচ্ছিল। দোকানের যে গ্রিল বলছি, সরি, কোলাপসেবল গেটটা পালিশ করছিল। আর ভেতরে কী কাজ হচ্ছে আমি সেটা চোখে পড়েনি, যাই গিয়ে দেখাচ্ছিও আপনাদের। আমাদের নতুন দোকানের উল্টো দিকে দেখছি একটা সিরিয়ালের শুটিং হচ্ছে। তো অনেকক্ষণ ধরেই দেখছিলাম একজন 5-6বার শুধু টেক দিল, মানে বাইক থেকে নামবে। ওই যে লাল জামা পরা যাচ্ছে উনি আর কি, না বাইক থেকে নামছে, নেমে ওদিকটা হেঁটে হেঁটে যাচ্ছে, এইটুকুনি 5বার করলো। তো যাই হোক, ওদিকে বাদ দিয়ে আমি এখন যাই ভেতরের দিকে। এই হচ্ছে আমাদের গ্রিলটা, আজকে পালিশ টালিশ করলো, খুব সুন্দর লাগছে, চকচক করছে দেখতে। আর ভেতরে দেখাই, এই জিনিসগুলো সব আজকে কেটে কুটে রেখে দিয়ে গেছে, কালকে থেকে কাজ স্টার্ট হবে। খুব সুন্দর করেই কাজ করবে আশা করি, আর এদের কাজ সত্যিই খুবই ভালো। তো যাই এখন বাড়ির দিকে। তো দোকান থেকে বাড়িতে এলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসেছে, শুয়েছি একটুখানি। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, কারেন্ট নেই। কারেন্ট না থাকার জন্য আমি না পেরেছি ভিডিও এডিট করতে, না পেরেছি একটু ঘুমাতে, মানে এতই অস্বস্তি লাগছে, মানে কিছুই করতে পারছি না, ভিডিও এডিট করতে পারছি না কারণ ট্যাবে চার্জ নেই, শুতেও পারছি না কারণ কারেন্ট নেই। মানে কি বলবো আর কি। এখন মোটামুটি কারেন্ট এলো, জাস্ট এক্ষুনি এলো। আমি রেডি হয়েছি, রেডি হয়ে এখন যাচ্ছি দোকানের দিকে। মানে কারেন্ট এক্ষুনি বলতে আধ ঘন্টা হয়েছে, আমি তখনই একটুখানি চোখটা বুঝেছি, জাস্ট ঘুম চলে এসছে, লেট হয়ে গেছে, 6:30 বাজে অলরেডি। তো আমি এখন বেরোচ্ছি, দোকানে যাব, ট্যাব চার্জে দিয়ে তারপরে যা কাজ করার করবো, করে বাড়িতে এসে ভিডিও এডিট করে ছাড়তে হবে আজকে। আর কি উপায় নেই কোনো। আর এখন আপাতত বেরোই, সব গুছগাছ করা কমপ্লিট, বেরোই আমি ড্রপ করে। আর হ্যাঁ, বাইক নিয়ে যাব আজকে। তো ট্রেনে যাব না, কোনো ইচ্ছাও হচ্ছে না আছে, কারণ বাড়ি ফেরার সময়, যাওয়ার সময় আর কি ইচ্ছা ছিল দেখা করে যাওয়ার মামির সাথে, কিন্তু এখন আর সময় হবে না। আসার সময় একটু দেখা করে আসবো, কারণ ভালো লাগছে। তো যাই, বেরোই। দোকানে তো চলে এসেছি, এখন সোনার দাম মোটামুটি একটা স্টেবল একটা পজিশনে রয়েছে, বাড়ছে কমছে ঠিক আছে, তবে তাও এখনও পর্যন্ত সেই স্টেবিলিটিটা এখনও আসেনি। এই হচ্ছে আমাদের ভেকু কাকু, যে আমাদের দোকানের কাজ করে। তো এখন একটা সোনার জিনিস একটু পরিষ্কার করছে এখন। নোংরা আছে, আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমাদের নতুন দোকান সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স, যেটা চালু হবে 2026-এর 16ই জুলাই। আপনারা কিন্তু সকলে অবশ্যই আসবেন। তো আজকের মতন চললাম, টাটা বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে আবার কালকে।